তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গেছে। আমরা এখন মাংসটা দিয়ে দেব। আমরা এখন যে ভাজা যে মশলাগুলো ওগুলো সব শিলপাটায় বেটে নেব। ঠিক আছে, মরিচ এবং এই যে ওই এলাচ এবং দারচিনি এগুলো একসাথে বাটলে এগুলো শক্ত, তো তাই এগুলো একটু আগে বাটার চেষ্টা করবেন। আমাদের যে মশলাটা আমরাই করছিলাম এটা আমাদের বাটাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন নামিয়ে দেব। ভাজা হয়ে গেছে, পুরোপুরি ভাবে না, হালকা। রোস্টটা আমরা যেভাবে ভাজি ওভাবে ভাজতে হবে। আমরা 250 গ্রাম পরিমাণ আলু ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজবো আমরা হালকা, বেশি বেশি ভাজা এটা কাঁচি ইউজ করে আমরা হালকা ভাজবো, যেন আলুটা একটু শক্ত থাকে, আলুটা ভেঙে না যায়। আমরা আলুটা আমরা এখন আমাদের চিকেন রেসিপি, এখন আমরা প্রথম পেস্টটা দিয়ে দেব। আমরা এখন আদা রসুন বাটা দিয়ে দেব। আমাদের একটু দিয়ে দিই। পানি দিয়ে দিই আমরা। পানি দেওয়ার উদ্দেশ্য হলো
হলুদটা দিলে যদি হলুদটা না থাকে, আমরা এখন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো 2 চামচ। আমরা এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। পানি দিয়ে দেবো। তেলটা একটু নিচে পোড়ানো লাগবে। আমরা লবণ দিয়ে দেবো। একটু পানি দিয়ে দিব। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। ওয়ান টু থ্রি। এখন আমাদের কষানো শেষ। কষানোর পর দেখবেন যে উপরে একটু তেল উঠছে। এই যে দেখেন, এই তেলটা ওঠার অপেক্ষা করতে দেবো। তেলটা উঠলে তারপর আপনারা মাংস দিয়ে দেবেন। আমি এখন মাংস দিয়ে দিলাম। মাংস এবং আলু ভালোভাবে একটু ভালো করে কষাতে হবে এবং কোনোটা স্বাদ একসাথে দিতে হবে, নাহলে সিদ্ধ কম বেশি হয়ে যাবে। কষানোটা কষাতে হবে খুব সুন্দর করে, হালকা মিডিয়াম আছে কষানো। আমাদের কষানো শেষ। আমরা এখন পানি দিয়ে ঢেকে দেব। পানি প্রায় 1 কেজি পরিমাণ। 1 কেজি মাংসে আপনার 1 কেজি পরিমাণ পানি দিলেই হয়, এর বেশি লাগে না। কারণ আমরা এখন ভাজা মশলাটা অর্ধেক পরিমাণ দিয়ে দিব। সব দিলে বেশি হয়ে যাবে। বেশি মশলায় ক্ষতি এবং বেশি মশলায় সমস্যা। আমাদের আজকের চিকেন মোটামুটি হয়ে গেছে। আমরা এখনই আর অল্প কিছু সময়, মিনিট 5-এর মধ্যে আমরা নামিয়ে ফেলব।